সকাল থেকেই ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, চাইছেন ভোট, দিচ্ছেন উন্নয়নের নানা আশ্বাস ও প্রতিশ্রুতি। তারা দিনভর চালান এমন প্রচার। এছাড়া প্রার্থীদের সাদা কালো পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে রাজধানীর অলিগলি। আফতাবনগরে গণসংযোগে গিয়ে এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দলের সহিংসতার কারণে ভোট নিয়ে মানুষের মাঝে উদ্বেগ কাজ করছে। মানুষের মধ্যে একটা ভয়ও আছে, আতঙ্ক আছে নির্বাচনের দিনকে নিয়ে। আমরা দেখছি শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হলো। আমরা দেখছি ঢাকা 18-তে আমাদের প্রার্থী, তাদেরকে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। ফলে এগুলো মানুষের ভিতরে আশঙ্কা, শঙ্কা, ভয় তৈরি করছে। ঢাকা 8 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা খিলগাঁয়ে প্রচার শেষে বলেন, সুষ্ঠুভাবে ভোট হওয়া নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান ঢাকা 16 আসনের এই প্রার্থী। নির্বাচন কমিশনার এখনো যদি লেভেল প্লেইং ফিল্ডের যদি উদ্যোগ না নেয়, তাহলে নির্বাচনে একটা মহা সংকটে পড়বে। ভোটারদের কাছ থেকে একটা শঙ্কার কথা বারবারই আসছে, সেটা হচ্ছে নির্বাচনে ওনারা নিরাপদে যেতে পারবেন কিনা, বিগত বছরগুলোর মতো আবার ভোট কেন্দ্র দখল হয়ে যাবে কিনা, ওনারা ভোট দিলে সেটা আসলে সুষ্ঠুভাবে গণনা হবে কিনা। শাহবাগ মোড়ে ঢাকা 8 আসনের 11 দলীয় জোট প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি গণসংযোগ করেন। একই আসনে শান্তিনগর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন তারা। সম্পূর্ণ আচরণবিধি লঙ্ঘন করে কথাবার্তা বলছে। এগুলো নির্বাচন কমিশনকে আমাকে লিখিতভাবে জানাতে হবে কেন? এত নির্বাচন কমিশন দেখছে। এই জন্য আমি মনে করি যে এই মুহূর্তে ওদের সঙ্গে আমাদের লেভেল প্লেইং ঠিক নাই। কিছু লোককে নির্বাচনে পাশ করে নিয়ে আসবে সরকারের একটি অংশ, ওইভাবে তার প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে যাই ওইখানে উনি সমস্যা করে, তো আমি ওনার নাম বলবো না, কার নাম বলবো? সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বাংলাদেশে বন্ধ করতে চাই। ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইসরাক হোসেন তার নির্বাচনী এলাকায় জনসংযোগ করেন। আমরা এখানে মাদককে দূর করব এবং এখানে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার মাধ্যমে আমাদের এখান থেকে আগামী দিনে দক্ষ জনশক্তি আমরা তৈরি করতে চাই। ঢাকা 4 আসনে দলটির আরেক প্রার্থী তানবির আহমেদ রবিনও সকাল থেকে বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। ভোট চান ধানের শীষে। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।